হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো সার্কেলের এবং জ্যামিতিক কিছু ম্যাথমেটিক্স নিয়ে ডিসকাস করছি। একটা কথা বলে রাখি, তোমাদের টেট এক্সাম সামনে আসতে চলেছে এবং এসএসসি এক্সাম আসতে চলেছে। সো আমাদেরকে অ্যাডভান্স প্রিপারেশন না করলে এক্সাম পাস করা মুশকিল হয়ে যাবে। তো আজকে দেখো ফার্স্ট যে ম্যাথটা নিয়েছি, খুব সুন্দর একটা ম্যাথটা দেখো। প্রদত্ত চিত্রে কি দেওয়া আছে? ও বৃত্তের কেন্দ্র হলে ও কি দেওয়া আছে? সার্কেলের সেন্টার। ওকে, বিএসসি অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে। বিএসসি কই আছে দেখো, বিএসসি হলো এই অ্যাঙ্গেলটা। এটা কিভাবে বের করবো দেখো। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে, এখানে দেখো এই অ্যাঙ্গেলটা কি আছে? 30 ডিগ্রি। এখানে দেখো এটা বৃত্তের রেডিয়াস, এটাও বৃত্তের রেডিয়াস। এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। কারণ আমরা কি জানি? আমরা জানি কোনো একটা যদি ত্রিভুজের ক্ষেত্রে এই সাইড ইকুয়াল হয়, তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হয়ে যাবে। এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এখানে দেখো এইটা যেহেতু বৃত্তের রেডিয়াস, এটা বৃত্তের রেডিয়াস, দুটোই ইকুয়াল। ওকে, নেক্সট দেখো, আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জানি তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। যেহেতু এটা 30, এটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস দেখো 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কি হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু কি হয়ে যাবে দেখো? 120 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাবে? 120 ডিগ্রি। এখন দেখো এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? দেখো পুরো অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি হবে। একটা সার্কেলের চারিদিকে কত ডিগ্রি গুণ করব? 360 ডিগ্রি। যেহেতু এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 240 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে গেল? 240 ডিগ্রি। একটা বিষয় লক্ষ্য করো, আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু পরিধিস্থ কোণ। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, 2 ইন্টু পরিধিস্থ কোণ। দেখো এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা হলো কেন্দ্রস্থ কোণ, এবং একই বৃত্তচাপের উপর ধরো, এটা যদি আমি বৃত্তচাপ ধরে নিই, এটা হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণ কোনটা হয়ে যাবে? এটা পরিধিস্থ কোণ। দেখো এটা কেন্দ্রে হলে এটার উপর সেম বৃত্তচাপের উপর অবস্থিত, এটা পরিধিস্থ কোণ। তাহলে বিএসসি ভ্যালু কি হয়ে যাবে? অ্যাঙ্গেল বিএসসি ইকুয়াল টু এই অ্যাঙ্গেলের অর্ধেক হয়ে যাবে, যেহেতু দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। দ্যাট মিনস পরিধিস্থ কোণ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণকে আমরা 2 দিয়ে ডিভাইড করব। তাহলে কি হয়ে যাবে? 240 ডিগ্রি মানে ডিভাইড 2 ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে আমার কারেক্ট আনসার হয়ে গেল, এটা কি হয়ে যাবে? 120 ডিগ্রি। কারেক্ট অপশন হয়ে যাবে এ নাম্বার অপশন। ওকে, এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কোশ্চেনটা দেখলে মনে হয় যে আনসারটা কিভাবে বের করবে, কিন্তু দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবং এবিডি বলে দিয়েছে, এবিডি 50 ডিগ্রি অলরেডি আমাকে বলে দিয়েছে। ওকে, তাহলে বের করতে হবে কি এসিডি। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটার সাথে আমি কোনোভাবে এই অ্যাঙ্গেলটা মিললে, ঠিক আছে, এবং এখান থেকে কোনো রিলেশন খুঁজে পাচ্ছি না, তাহলে আমাকে কী করতে হবে? সুন্দর একটা রিলেশন রয়েছে, আমাদের একটা থিওরেম রয়েছে। থিওরেমটা কি? এখানে দেখো, এখানে হলো বৃত্তের ব্যাস বলে দিয়েছে, কোশ্চেনের ভিতরে একটা সুন্দর একটা বিষয় বলে দিয়েছে, এ বি বৃত্তের ব্যাস। এই বিষয়টা দিয়ে আমি ম্যাথটা করে নেব। এখানে দেখো এ বি যদি বৃত্তের ব্যাস হয়, সমান রাখবে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, এখানে দেখো, এখানে এটা এবি যেহেতু ব্যাস, তাহলে এইদিকে যত কোণগুলি দেখো তৈরি হয়েছে, এখানে দেখো এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ এবং এডিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু অর্ধেক বৃত্তের উপর গঠিত হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? এসিবি আমাকে দেখো এসিবি বের করতে বলেছে, এসিবি কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি। এটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি। কিন্তু এটা এমনি দিয়েছে আমাদের কনফিউশন করার জন্য। তাহলে আমাদের মেইনলি
এসিবি যে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, বোঝা গেল? দেখো এখানে একটা সুন্দর একটা কোশ্চেন দিয়েছে আমাকে, দুটি বৃত্তের সর্বাধিক কয়টি স্পর্শক টানা যায়। তাহলে দেখো আমি দুইটা যদি সার্কেল ড্র করে নিই, ফার্স্ট অফ অল একটা সার্কেল ড্র করে নিলাম আর একটা সার্কেল ড্র করে নিই। এখানে কি বলেছে দেখো, সর্বাধিক কয়টি স্পর্শক টানা যাবে। তাহলে দেখো আমি যদি স্পর্শক ড্র করি, এখানে কি আছে অপশন 2 3 4 6, দেখা যাক কয়টা স্পর্শক টানা যায়। এখন দেখো ফার্স্ট অফ অল একটা হয়ে গেল স্পর্শক। স্পর্শক বলতে এখানে বুঝবে যে আমি লাইনটা ড্র করব, জাস্ট একটা পয়েন্টে টাচ করবে। কয়টা পয়েন্টে টাচ করবে? একটা পয়েন্টে। তাহলে একটা স্পর্শক হয়ে গেল, দুইটা স্পর্শক হয়ে গেল। তাহলে দেখা যাক আর কয়টা ড্র করা যায়। তিনটা স্পর্শক হয়ে গেল। সরি, দেখো এখানে দেখো এখানে টাচ করবে, তাহলে টোটাল কয়টা স্পর্শক হয়ে গেল? 4টা স্পর্শক হয়ে গেল। তাহলে আমার কারেক্ট অপশন কি হয়ে যাবে? 4। ওকে, দেখো নেক্সট সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি এবং বিয়োগফল, যেটা বিয়োগফল দিয়ে আছে 12 ডিগ্রি। তাহলে দেখো কোণগুলি মান নির্ণয় করতে হবে। ফার্স্ট অফ অল আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম, দেখো ওকে, নাম দিয়ে দিলাম এ বি সি। ভূমি সংলগ্ন বলেছে, যেহেতু এই দুইটার কথা বলেছে কোশ্চেনের ভিতরে বলেছে, দেখো ভূমি সংলগ্ন কোণ। ওকে, তাহলে ভূমি সংলগ্ন কোণ বলতে আমরা বেসের যে অ্যাঙ্গেলগুলি রয়েছে এগুলি ধরবো। এখানে দেখো বি প্লাস সি ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, এ যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা কত হয়ে যাবে? যেহেতু আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি কি জানি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে দেখো বি প্লাস সি কত? 108 ডিগ্রি, এটা অলরেডি দিয়েছে। এ প্লাস 108 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল এ ইকুয়াল কি হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। তাহলে আমার কত হয়ে যাবে? 72 ডিগ্রি। তাহলে এখানে বলতে পারি অ্যাঙ্গেল এর ভ্যালুটা কত ডিগ্রি হয়ে যাবে? 72 ডিগ্রি। এখন একটা বিষয় লক্ষ্য করো, বি প্লাস সি দিয়েছে কত? বি প্লাস সি 108 ডিগ্রি এবং বিয়োগফল দেখো অ্যাঙ্গেল দুইটার, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু 12 ডিগ্রি। এটা যদি আমি ডাইরেক্টলি প্লাস করে দিই, যে অবনয়ন পদ্ধতির সাহায্যে কি হয়ে যাবে দেখো, সি সি ক্যান্সেল, 2b ইকুয়াল টু এটা প্লাস করলে কি হয়ে যাবে? 0, দেখো 2 1 1 2 0 ডিগ্রি। ওকে, তাহলে একটা বিষয় লক্ষ্য করো, b ইকুয়াল টু কি হয়ে যাবে? 120 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু আমি b এর ভ্যালু ফাইন্ড আউট করে নিয়েছি, এখন দেখো এখানে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে নিলে আমি c এর ভ্যালু বের করতে পারবো। c ইকুয়াল টু কত হয়ে যাবে? 108 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল b। তাহলে 108 ডিগ্রি, b এর ভ্যালু 60 ডিগ্রি, তাহলে একটা ভ্যালু কি হয়ে যাবে? 48 ডিগ্রি। তাহলে একটা ভ্যালু 48 ডিগ্রি এসেছে, একটা ভ্যালু 60 ডিগ্রি এসেছে, একটা ভ্যালু 72 ডিগ্রি এসেছে। তাহলে অপশন দেখো কোনটা কারেক্ট? বি নাম্বার অপশন একদম কারেক্ট। ওকে, এমন টাইপের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এগুলি যেমন ক্লাস 10 এসএসসি এবং টেট এক্সাম এবং যারা ওয়েস্ট বেঙ্গল এক্সাম দেবে তাদের জন্য, সবার জন্য এই ধরনের ম্যাথগুলি ইম্পর্টেন্ট। আজকে সার্কেলের থেকে যে ম্যাথগুলি করাচ্ছি এবং প্রত্যেকটা ম্যাথ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটা দেখো, এটার ক্ষেত্রে কি বলেছে? কোকেন্দ্রীয় বৃত্তের এপি এবং বিপি দুইটা স্পর্শক বলেছে। কি বলেছে? স্পর্শক। তাহলে অ্যাঙ্গেল এসিবি 70 ডিগ্রি। ফার্স্ট অফ অল আমি একটা সার্কেল ড্র করে নিই। ওকে, সার্কেলের সেন্টার ও বলেছে। ওকে, এখন দেখো আমি বহিস্থ একটা বিন্দু থেকে, যেটার নাম হলো পি, দুইটা স্পর্শক ড্র করবো। এখানে দেখো এটা একটা স্পর্শক ড্র করলাম, এটা একটা স্পর্শক ড্র করলাম। এখন দেখো এই দুইটা যদি আমি জয়েন করে নিই, তাহলে দেখো আমরা অলরেডি এটা জানি এবং এটা জানি, এটি কত হয়? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ আমরা কি জানি, বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এটা আমরা ফর্মুলার ভিতরে পড়েছি ক্লাস 10। ওকে,
এখন দেখো আমি কি বলেছে এসিবি 70 ডিগ্রি, তাহলে দেখো এটা যদি স্পর্শক এপি হয় এটা বিবি হয়, তারা বলেছে এপি বিবি দুইটা স্পর্শক, তাহলে এটা এপি এটা বিবি। এখন দেখো এসিবি কোথায় রয়েছে, এসিবি এখানে কি বলেছে এপি এবং বিপি দুটি স্পর্শক, এসিবি 70 ডিগ্রি হলে এপিবি মান নির্ণয় করো, এপিবি এই ভ্যালুটা বের করতে হবে। সরি এখানে কোশ্চেন কিছুটা একটা রং হয়েছে, এখানে অ্যাঙ্গেল এসিবি হবে না, এখানে এ ও বি হয়ে যাবে। ওকে, এ ও বি ভ্যালুটা কত ডিগ্রি দিয়েছে, 70 ডিগ্রি দিয়েছে। কত ডিগ্রি, 70 ডিগ্রি। এখানে মিস্টেক হলো, এখানে এটা ও হবে। একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো এটা 90 ডিগ্রি আমরা জানি, এটা 90 ডিগ্রি আমরা জানি, যেহেতু বৃত্তের এটিকে বলে স্পর্শক, এটাকে বলে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের স্পর্শক ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, এটা 70 ডিগ্রি দিয়েছে। এখন দেখো এ ও বিপি একটা কি হয়ে গেল চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 360 ডিগ্রি। এটা চতুর্ভুজের ক্ষেত্রে কারেক্ট। এখন দেখো এর ভ্যালু কত ডিগ্রি, 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ওর ভ্যালু 70 ডিগ্রি, বির ভ্যালু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল পি বের করতে হবে। এখানে দেখো এই ভ্যালুগুলি আমি প্লাস করলে কি হয়ে যাবে, 250 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে দেখো পি ইকুয়াল টু কি হয়ে যাবে, দেখো পি ইকুয়াল টু হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস 250 ডিগ্রি। তাহলে আমার কারেক্ট অপশন কি হয়ে যাবে, দেখো দেখো 0 1 1 110 ডিগ্রি, কারেক্ট অপশন হয়ে যাবে বি নাম্বার অপশন। ওকে, সো আজকে এই পর্যন্ত দেখো, এবং তোমাদের একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি অনেক এমন টাইমে ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আসবো, এবং তোমাদের আমি জানি অনেকের ক্ষেত্রে জ্যামিতির যে ম্যাথগুলি রয়েছে প্রবলেম রয়েছে, অন্যান্য ম্যাথগুলি মোটামুটি সবাই করতে পারে, কিন্তু জ্যামিতির যে ম্যাথগুলি রয়েছে সবাই আমরা এক্সাম গিয়ে প্রবলেম ক্রিয়েট করি। সো তোমরা আমার চ্যানেলটাকে যখনই সাবস্ক্রাইব করে রাখবে, আমি যখনই নতুন ভিডিও ক্রিয়েট করবো তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। ওকে, আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও, এবং তোমরা যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে। ওকে।